আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন আরও একটি নেক ডিজাইন নিয়ে। আশা করছি আজকের ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজ আর খুব সুন্দর একটি ডিজাইন। দর্শক, আপনারা এখানে কি মাপে তৈরি করবেন তার জন্য আমি এখানে স্ক্রিনে লিখে দিয়েছি। আপনারা এই মাপ অনুযায়ী কিন্তু গলাটা তৈরি করে নিতে পারেন, যে কোনো বয়সের বাচ্চার জন্য। দর্শক, সম্পূর্ণ কাজটা করা হয়েছে 9 তার সুতা দিয়ে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সুতা এখানে নিয়ে নিতে পারেন। আমি এখানে কাটার নাম্বার এবং সুতাটা দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে চেন তৈরি করে নেব। তো আপনারা যে বয়সের বাচ্চার জন্য তৈরি করতে চাচ্ছেন সেই অনুপাতে কিন্তু চেনটা প্রথমে তৈরি করে নেবেন। আমি কিন্তু ভিডিও শুরুতে যে মাপটা লিখে দিয়েছি, কোন বয়সের বাচ্চার জন্য কত ইঞ্চি পরিমাণ চেন নেবেন, তো সেই অনুপাতে কিন্তু প্রথমে চেনটা তৈরি করে নিতে হবে। আমার চেন তৈরি করা হয়ে গেছে। এরপর আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি 3টা ঘর স্কিপ করে 4 নাম্বার যে চেন, 4 নাম্বার চেনের ভিতর থেকে ডাবল ক্রোশি করা শুরু করব। দর্শক, এভাবে করে আমি এখন প্রত্যেকটা চেনের মধ্যে ডাবল ক্রোশি করে নেব। দর্শক, এভাবে করে আমি প্রত্যেকটা চেনের মধ্যে ডাবল ক্রোশি করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি 3টা চেন তৈরি করব। কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। এরপর পরপর আমি আরও 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশি রাখবো এবং 5 নাম্বার ঘরের ভিতরে গিয়ে একসাথে 2টা ডাবল ক্রোশি নেব। যেহেতু 3টা চেন আমার শুরুর দিকের একটা ডাবল ক্রোশি সমান, সেহেতু আমি 6 নাম্বার ঘরে একসাথে 2টা ডাবল ক্রোশি নিব। তো এখন আমি এখান থেকে পরপর 5টি ঘরে আবার একটি করে ডাবল ক্রোশি নেব। তো এই যে এখান থেকে 5টা ঘর হয়েছে, যেহেতু 3টা চেন একটা ডাবল ক্রোশি, এটা 6 নাম্বার। এবার 6 নাম্বার ঘরের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশি নিচ্ছি। তো এইভাবে করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করতে হবে। 5টা ঘরে একটি করে ডাবল ক্রোশি এবং 6 নাম্বার ঘরে গিয়ে একসাথে 2টা, আবারও 5টা ঘরে একটা করে ডাবল ক্রোশি এবং 6 নাম্বার ঘরে এসে 2টা। এভাবে করে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। এই রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি বাটন প্লেটের জন্য 3টা চেন করে পরপর আরও 5টা ঘরে 4টা ঘরে একটি করে ডাবল ক্রোশি নিয়ে 5টা ডাবল ক্রোশি রেখেছি বাটন প্লেটের জন্য। চাইলে আপনারা কম বেশি করে রাখতে পারেন। 2টা চেন করে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশি করে জয়েন করলাম। 3টা চেন করে আবারও 3টা চেন করে একটা ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে জয়েন করলাম। আবারও 3টা চেন 2 নাম্বার চেনের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট, 3টা চেন সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন, একটা ঘর স্কিপ করে। দর্শক, এভাবে করে মোট 6টা ঘর প্রথমে তৈরি করে নেব। 3টা করে চেন, একটা করে ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি। এভাবে আমি 6টি ঘর রাখবো। এভাবে করে 6টা ঘর, 1 2 3 4 5 6টা ঘর হয়ে গেছে। এরপর আমি আবার 3টা চেন করব এবং এখান থেকে 2টা ঘর স্কিপ করব এবং 3 নাম্বার ঘরের মধ্যে এসে আমি একসাথে 3টা ডাবল ক্রোশি করে নেব। একই ঘরের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশি নেব। 3টা ডাবল ক্রোশি নিয়ে নিলাম। এবার আমি আবার 3টা চেন তৈরি করব। এখান থেকে 2টা ঘর স্কিপ করে দেব। 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে একবার একটা সিঙ্গেল ক্রোশি করে দিলাম। এভাবে করে আবার আমি 6টা ঘর তৈরি করব। 3টা চেনের 3টা চেন করব, একটা ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি। এভাবে করে 3টা চেনের ঘর আবার 6টা তৈরি করব এবং তারপরে গিয়ে আবারও 3টা ডাবল ক্রোশির ঘর তৈরি করতে হবে একটা গ্যাপের মধ্যে। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। দর্শক, আপনারা এটা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আমি এই যে 3টা করে চেনের ঘর আবার 6টা তৈরি করব। আমি 3টা ডাবল ক্রোশি নেওয়ার পরে যে 3টা চেন নিয়েছি সেই ঘরটা কিন্তু বাদ দিয়ে 6টা ঘর তৈরি করতে হবে। এক 2 3 4 5টা ঘর হয়েছে, এখানে আরও একটা, 6টা হয়ে গেল। এরপর আমি এখানে আবার 3টা চেন তৈরি করব। 3টা চেন করে 1 2 3 নাম্বার ঘরের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশি করে নিচ্ছি। একই ঘরের মধ্যেই 3টা ডাবল ক্রোশি নিতে হবে। এরপর এখানে আবার 3টা চেন করব, 2টা ঘর স্কিপ করে দেব, 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশি। এরপর পরে আবারও 3টা চেনের গ্যাপ তৈরি করতে হবে 6টি। এভাবে করে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ফিরে আসছি এই রাউন্ডটাকে কমপ্লিট করে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম এবং লাস্টে এসে আমার 4টা ডাবল ক্রোশি হয়েছে বাটন প্লেটের জন্য। আপনাদের কম বেশি কিন্তু হতে পারে। তো আমি এখানে 6টা ডাবল ক্রোশি নেওয়ার পরে হয়েছে। তো আপনারা চাইলে এদিকে কিন্তু ডাবল চেনের সংখ্যা অর্থাৎ
তিনটা করে চেনের যে ঘর, এই ঘরটা কিন্তু দুই একটা কমিয়েও নিতে পারেন যদি ডাবল ক্রোশের ঘর বাড়াতে চান। তো যাই হোক, এখন আমি আবারও 3টা চেন করে কাজটা ঘুরিয়ে নিয়ে বাটন প্লেটের ওপরে আবারও ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এই রাউন্ডের বাটন প্লেটটা আমি তৈরি করে নিচ্ছি। এরপর এখানে 2টা চেন করে প্রথমে আমি প্রথম চেনের ঘরে জয়েন করব। এরপর 3টা করে চেন নিয়ে পরবর্তী ঘরগুলোতে আমি জয়েন করে দেব। করে চেনের গ্যাপের মধ্যে এভাবে করে 3টা করে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশি হয়ে গেল। এরপর আমি এখান থেকে আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু 5টি ঘর তৈরি হয়েছে। তো মাঝখানে ঘরগুলোতে কিন্তু এভাবে করে ঘর কমতে থাকবে। 3টা চেন করলাম। 3টা চেন করার পরে এই যে 3টা ডাবল ক্রোশি, এই 3টা ডাবল ক্রোশির উপরে 6টি ডাবল ক্রোশি করব। অর্থাৎ আমি প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে 2টা করে ডাবল ক্রোশি নেব। প্রথম, মাঝখানের এবং লাস্টের এই 3টা ডাবল ক্রোশির উপরে 2টা করে ডাবল ক্রোশি নিলে কিন্তু আমার এখানে 6টি ডাবল ক্রোশি তৈরি হয়ে যাবে। ছয়টি ডাবল ক্রোশি নেওয়ার পর আবার 3টা চেন করব এবং আবারও এই যে 3টা করে চেনের যে গ্যাপ, এই গ্যাপটা বাদ দিয়ে এই যে পরবর্তী যে 3টা করে চেনের গ্যাপ, এই গ্যাপগুলোর ভিতরে আমি আবারও 3টা করে চেন এবং সিঙ্গেল ক্রোশি করে করে জয়েন করে নেব। দর্শক, আমি এভাবে করে এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। তো এরপর আমি আবার পরবর্তী রাউন্ডের কাজ করব। তো তার আগে আমি লাস্টের দিকে আপনার কিছু অংশ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এইভাবে করে 3টা করে চেন নিয়ে সিঙ্গেল ক্রোশি করেছি। এভাবে 2টা চেন করে আবারও বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশি করে নিচ্ছি প্রত্যেকটা ডাবল ক্রোশির ওপরে। এরপর আমি আবারও পরবর্তী রাউন্ডের কাজের জন্য 3টা চেন করব। 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব এবং এই যে বাকিগুলো ডাবল ক্রোশি, এই সবগুলো ডাবল ক্রোশির উপরে আমি আবার একটি একটি করে ডাবল ক্রোশি করে নেব। তো ডাবল ক্রোশি করে নিয়েছি। শুরুর দিকে আমি 2টা চেন করে প্রথম গ্যাপের মধ্যে একবার জয়েন করে দিচ্ছি। এরপর আমি আবার 3টা করে চেন নিয়ে বাকিগুলোর ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব। দর্শকে যেভাবে করে 3টা করে চেন নিয়ে আমি সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিছি। তো দুই পাশের ঘরগুলো কিন্তু কম বেশি হতে পারে, এটার জন্য চিন্তা করবেন না, তবে মাঝখানের ঘরগুলো ঠিকঠাক থাকলেই হবে। তো এখানে আমি আবার 3টা চেন নিয়ে এই যে প্রথমে এবং লাস্ট ডাবল ক্রোশির উপর একসাথে 2টা ডাবল ক্রোশি নেব আর মাঝখানের ঘরগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশি করব। এই যে প্রথম ঘরে এবং লাস্ট ঘরে একসাথে 2টা ডাবল ক্রোশি, মাঝখানের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশি। তো প্রথম ঘরে নিয়েছি 2টা, মাঝখানে একটি করে ডাবল ক্রোশি করেছি এবং লাস্ট ঘরের উপরে আমি আবার 2টা ডাবল ক্রোশি করে নেব। বাকি সব কিছু আবার একই রকমই থাকবে, 3টা করে চেন এবং সিঙ্গেল ক্রোশি করে দিতে হবে। তো আমি এখান থেকে আবার 3টা চেন তৈরি করব এবং এই যে পরবর্তী 3টা চেনের যে গ্যাপ, এখানে এসে আবারও সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব। আবারও 3টা করে চেন এবং সিঙ্গেল ক্রোশি। দর্শক, এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি এইভাবে করে এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নেব। ফিরে আসছি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে। দর্শক, এই পর্যায়ে যদি কাজটা আপনাদের কুচকে আসার মতো মনে হয় তবে চিন্তার কিছু নেই, কাজটা রাউন্ড বাড়ার সাথে সাথে কিন্তু এমনিতেই ঠিক হয়ে যাবে। তো দর্শক, আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি। পরবর্তী রাউন্ডের জন্য 3টা চেন করে ডাবল ক্রোশি করে নিয়েছি। আবারও 3টা চেন করে আমি 3টা চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি করে দিলাম। চাইলে 2টা চেন করে প্রথমে সিঙ্গেল ক্রোশি নিতে পারেন প্রথম গ্যাপের মধ্যে। এবার আমি আবার 3টা করে চেন করব, আবার সিঙ্গেল ক্রোশি করব। ঠিক এভাবে করে নিয়েছি। আবার 3টা চেন করেছি। এবার আমি প্রথম ডাবল ক্রোশির উপরে একসাথে 2টা ডাবল ক্রোশি নেব। এরপর আমি
মাঝখানে আবার একটা ডাবল ক্রোশি নেব। এরপর পরবর্তী ডাবল ক্রোশির উপর আবার একসাথে দুটো ডাবল ক্রোশি নেব, তাহলে 2 1 2। এরপর আমি পরপর দুইটা ঘরে একটি করে ডাবল ক্রোশি নেব, একটি করে ডাবল ক্রোশি নিলাম দুইটা ঘরে। এরপর আমি পরবর্তী ঘরের উপরে আবার একসাথে দুইটা ডাবল ক্রোশি নেব এবং তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি নেব এবং লাস্ট ঘরের উপরে গিয়ে আবার একসাথে দুইটা ডাবল ক্রোশি নেব। তো আমি প্রথমে নিয়েছি দুইটা, একটা, তারপর আবার দুইটা, তারপরে আবার একটা, তারপর দুইটা, একটা, দুইটা, এইভাবে করে আর কি করে নিলাম। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। দুইটা, একটা, দুইটা, একটা, দুইটা, একটা, দুইটা। দর্শক, এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। এইভাবে করে রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে আসলাম। তো পরবর্তী রাউন্ডের কাজ করব, আর এই জন্য ঠিক একইভাবে কিন্তু বাটন প্লেটটা আমি প্রথমে তৈরি করে নেব। তো 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে এবং ডাবল ক্রোশি করে নিতে হবে। তো এগুলোর উপর আমি একটি করে ডাবল ক্রোশি করে নিলাম। এরপর আমি আবারও 2টা চেন করে প্রথম ঘরের মধ্যে একবার জয়েন করে দিচ্ছি, আবারও 3টা করে চেন করে এই ঘরগুলোতে আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নেব। দর্শক, 3টা করে চেন সিঙ্গেল ক্রোশি করে নেওয়ার পরে আমি আবার 3টা চেন করে এই যে ডাবল ক্রোশিগুলো আছে এই ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি এবং একটি করে চেনের স্পেস নেব, আবারও ডাবল ক্রোশি নেব এবং একটি করে চেনের স্পেস নেব। এভাবে করে আমি এই রাউন্ডে যে ডাবল ক্রোশি এগুলোর কাজগুলো কমপ্লিট করে নেব। প্রত্যেকটা ডাবল ক্রোশির উপরে ডাবল ক্রোশি নিতে হবে এবং মাঝখানে একটা করে চেনের স্পেস রাখতে হবে। ফিরে আসছি এভাবে করে সবগুলো ঘর করে নিয়ে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি করে নিলাম এবং প্রত্যেকটার মাঝখানে কিন্তু একটি করে চেনের গ্যাপ রেখেছি। তো দর্শক, আবারও যে 3টা চেন করে আমি আবারও পরবর্তী যে 3টা চেনের গ্যাপ সেখানে সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি এবং একইভাবে সিঙ্গেল ক্রোশিটা করে নিতে হবে ঠিক আগের মতো করেই। দর্শক, এভাবে করে আমি এই রাউন্ডের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে ফিরে আসছি পরবর্তী রাউন্ড দেখিয়ে দেওয়ার জন্য। দর্শক, এভাবে করে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরবর্তী রাউন্ডের জন্য এখান থেকে 2টা চেন করে নেব। 2টা চেন নিয়ে আমি কাজটা ঘুরিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি এই রাউন্ডের বাটন প্লেটটা সিঙ্গেল ক্রোশি দিয়ে করব। যেহেতু এই রাউন্ড আমার বেশিরভাগ চেন এবং সিঙ্গেল ক্রোশির কাজ আছে, যার কারণে আমি এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশি দিয়ে বাটন প্লেটটা তৈরি করে নিচ্ছি। তো এবার আমি বাটন প্লেটের কাজ করে নেওয়ার পরে প্রথমে এখানে চেন করে নিলাম দুইটা চেন করে নিয়ে আমি প্রথম যে গ্যাপ এখানে একবার সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব। এরপরের ঘরগুলোতে আমি 3টা করে চেন এবং সিঙ্গেল ক্রোশি করব। এভাবে করে তৈরি করে নেওয়ার পরে আমি আবার 3টা করে চেন নিচ্ছি এবং এই যে একটি চেনের যে গ্যাপ আছে এই একটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নেওয়ার পরে আমি 3টা করে চেন নেব এবং পরবর্তী যে একটি করে চেনের গ্যাপ এর মধ্যে গিয়ে একবার করে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করব। আবারও 3টা চেন নেব এবং একবার করে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করব। প্রত্যেকটা গ্যাপের মধ্যে এইভাবে করে নিতে হবে। 3টা করে চেন এবং পরবর্তী একটি চেনের গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশি। এভাবে করে এই ঘরগুলো আগে কমপ্লিট করে নেব। ঠিক একইভাবে আবারও 3টা চেন করে বাকি যে 3টা চেনের গ্যাপ সেখানে গিয়ে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করতে হবে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন কাজটা কিন্তু অনেক সহজ। তো এইভাবে করেই কিন্তু আমি কাজটা কমপ্লিট করে নেব। আবারও 3টা চেন করে সিঙ্গেল ক্রোশি। তো এই পর্যায়ে এসে কিন্তু আমাদের একটি মাত্র ঘর এখানে অবশিষ্ট আছে। এরপরের রাউন্ডে কিন্তু এখানে ঘর তৈরি হবে না। তো এরপরে রাউন্ডটা লাস্ট রাউন্ড, আমি লাস্ট রাউন্ডের কাজটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তবে আমি এখানে অন্য রঙের একটি সুতা নিচ্ছি, অন্য কালার। তো সেটা নিয়ে আমি এখানে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশি নিয়ে নিয়েছি। 3টা চেন করে পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিচ্ছি। তো যেখানে 3টা করে চেনের গ্যাপ সেখানে এইভাবে করে 3টা করে চেন আমি প্রথমে শুরুর দিকের এবং লাস্টের দিকের করে নিতে হবে। তো আবারও 3টা চেন নিয়ে এইভাবে করে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করলাম।
এবার আমি এখানে 4টা চেন করব, অর্থাৎ আমি এই যে 3টা চেনের যে গ্যাপ তৈরি করেছি নতুন করে, সেই ঘরে যাওয়ার জন্য আমি এখানে 4টা চেন নেব। 4টা চেন নিয়ে তারপর আমি এই ঘরগুলোতে আসব এবং ডাবল ক্রোশি করব। তো 3টা করে চেন সিঙ্গেল ক্রোশি যে করে নিলাম, সেখানে আমি একবার প্রথম ঘরের মধ্যে ডাবল ক্রোশি নিয়ে 3টা চেন করে আবার এখান দিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে নেব। এইভাবে করে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি। আবারও ডাবল ক্রোশি পরবর্তী ঘরে 3টা চেন এবং এই যে এই ডাবল ক্রোশির মাঝখান দিয়ে একবার করে একটা করে সিঙ্গেল ক্রোশি নিচ্ছি। আবারও ডাবল ক্রোশি 3টা চেন, এভাবে করে মাঝখান দিয়ে একবার করে সিঙ্গেল ক্রোশি। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। এভাবে করে আমি প্রত্যেকটার উপরে করে নিলাম। এরপর আমি আবার 4টা চেন করব এবং যে মাঝখানে একটি ঘর অবশিষ্ট আছে এই ঘরের মধ্যে আমি একবার সিঙ্গেল ক্রোশি দিচ্ছি। আবারও 4টা চেন করব এবং আবারও এই যে ঘরগুলোতে একবার করে ডাবল ক্রোশি নেব, 3টা চেন করব এবং এইভাবে করে ডাবল ক্রোশির ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশি করে দেব। তো এইভাবে করে আমি লাস্ট রাউন্ডের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে নেব। দর্শক, ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, এই যে সম্পূর্ণ কাজটাই কমপ্লিট হয়ে গেল। আর আমি এখন এখান থেকে সবগুলো সুতাই কেটে নিব এবং পরবর্তীতে সুতাগুলো আপনারা হাইড করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু গলার ডিজাইনটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।